অনেকদিন পর বাড়িতে বেশ রাজা রাজা লাগছে নিজেকে বিমলের। বউ মাসির নাতনির অন্নপ্রাশনে গেছে, ফিরবে পাক্কা 7 দিন পর। বিমলকেও টেনে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও কাটিয়ে দিয়েছে কোনো মতে। ওই কিছু 9 মাসে 6 মাসে দেখা আত্মীয় সামনে দাঁড়িয়ে লোক দেখানি হাসি হাসার জন্য ওই উত্তরবঙ্গ ঠেঙাবে? পাগল নাকি? আজকাল বিমলের বাড়ি ফিরতেই ভালো লাগে না। ধুর, ওই একঘেয়ে জীবন। অফিস ছোট, ফিরে এসে ছেলেকে পড়তে বসাও। ছেলেটাও দেখতে দেখতে ক্লাস 7 হয়ে গেল। চুলে পাক ধরেছে বিমলে। সত্যি দিন দিন বয়স কত বেড়ে যাচ্ছে, কিন্তু মন যে মানে না। শপিং মলের ছোট স্কার্ট পরা কচি মেয়েগুলোকে দেখলেও তো এখনো রক্ত ছলাৎ করে গরম হয়ে যায়। আর এদিকে অলিটাও তেমনি হয়েছে। দিন দিন কেমন যেন কোল বালিশের মতো মোটা হয়ে যাচ্ছে। সব সময় কথা বলতে গেলেই কেমন যেন একই কথা বারবার বলতে থাকে। নয় নুন তেলের হিসাব, নয় কাজের লোকের সম্বন্ধে গুচ্ছের অভাব অভিযোগ। ভালো লাগে না আজকাল। দূর, ভালো লাগে না আজকাল। বাড়িতে ফিরতেই ভালো লাগে না। অলির সাথে বেশি কথা বলতেও ভালো লাগে না। বিভানের উপর শরীরটা এলিয়ে দিয়ে বসলো বিভান। মিউজিক সিস্টেমে একটা পছন্দ মতো ইংরেজি রক ব্যান্ডের গান চালালো এবার। এমনিতে তো এসব গান চালালেই রে রে করে ছুটে আসে ওই। আবার গাক গাক করে চালিয়েছ ওইসব গান? ওইসব হাবি জাবি গান বন্ধ করো। ইংরাজি গান দু চোখের বিষয়। চোখটা হালকা বুঝে এলো বিমলে। তখনই এক ধাক্কায় চটকে গেল তমলাটা। বাবা, বাবা, বাবা! রোহনের ধাক্কায় কেটে গেল ঘুম। সামনে দাঁড়িয়ে কাঁদছে। কি হয়েছে রোহন? বাবা, সর্বনাশ হয়ে গেছে। খবরে দেখাচ্ছে মা যেই ট্রেনটা করে উত্তরবঙ্গে যাচ্ছিল, সেই ট্রেনটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট করেছে। বহু লোক মরে গেছে। এবার কাঁদছে রোহন। কি সব বলছিস? মানে কি এসবের? হাত পা কাঁপছে বিমলের। অবশেষে বিমল আর রোহন পৌঁছে যায় মালদায়। এখানেই ঘটেছে দুর্ঘটনা। একটা হাসপাতালে পাঠানো হয়েছে ওদের। এই হাসপাতালেই নাকি রয়েছে দুর্ঘটনায় আহত নিহত মানুষ। বিমল বসু, কে আছে? একবার মর্গে যেতে হবে আপনাকে। চলে যান ওই দিকে। হাঁটু দুটো কাঁপছে বিমল। শরীর যেন অবশ হয়ে আসছে। কোনো মতে মর্গের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। একটা লোক ট্রলি ঠেলে লাশ বের করে ডাকলো ওকে। এদিকে আসবেন, দেখে নিন আপনার পার্টি কিনা। এগোতে পারছে না বিমল। মনের সবটুকু জোর শেষ। তবুও গেল কোনো মতে লোকটার ডাক অনুসরণ করে। না না, এটা অলি হতে পারে না। অলি এভাবে নিজের সাজানো সংসার ছেড়ে ওদের ফেলে রেখে যেতেই পারে না। মৃতদেহ দেখে শিউরে উঠল বিমল। হেরে গেছে বিমলের বিশ্বাস। অলি চলে গেছে ওদের সকলকে ফাঁকি দিয়ে। সামনে পড়ে রয়েছে অলির মৃতদেহটা। দেখেই শিউরে উঠল। অলি সত্যি চলে গেছে ওদেরকে ফাঁকি দিয়ে। সামনে অলির ধ্যাতনালো মৃতদেহটা পড়ে আছে। নিয়ে যাবেন তো বডি কলকাতায়? কর্কশ গলায় বলল লোকটা। উত্তর দিতে পারল না বিমল। কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলো মঠ থেকে। হ্যাঁ, ফিরতে হবে কলকাতায়, এটা ঠিক। কিন্তু কি হবে তারপর? বিমল জীবনটা চালাবে কি করে অলিকে ছাড়া? তাকে ছাড়া এক পাও চলতে পারে না। নিজের শার্ট প্যান্ট এমনকি রুমালটাও গুছিয়ে দেয় অলি। ব্লাড প্রেশারের ওষুধটাও খাওয়ার কথা মনে থাকে না, সেটাও অলি মনে করিয়ে দেয়। একদিনের জন্য বাপের বাড়ি গেলেও বারবার ফোন করত, যাতে বিমলের এতটুকু অসুবিধা না হয়। সেই বিমলের জীবন থেকে আচমকা মুছে গেল অলি। ও মাঝে মাঝেই বলতো, আমার কদর করো না তো, মরবো যেদিন সেদিন বুঝবে। হ্যাঁ, ঠিকই তো বলতো। ওকে নিয়ে তো কোনোদিন ভাবার কথা মনেই আসেনি বিমলের। ওকে মনে হতো ওকে নিয়ে আবার আলাদা করে ভাবার কি আছে, অলি তো আছেই। আসলে মেয়েটা কখন যেন বিমলের শ্বাস প্রশ্বাসের মধ্যে মিশে গিয়েছিল।
তাই আলাদা করে আর ওকে না দেখতে পাওয়ার কথা মনেই হয়নি বিমলের কোনোদিন। মনেই পড়েনি ওই মানুষটাও আলাদা করে এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকে। কিন্তু এখন তো আর এসব কথা বুঝে লাভ নেই, বড্ড দেরি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে যে। বাবা বাবা, সামনে এসে দাঁড়িয়েছে রোহন। চোখ দুটো ওর জলে ভেজা, মুখটা টকটকে লাল। ছেলেটাকে কি বলবে এবারও? বিমল বুঝলো ওর দমটা কেমন যেন আটকে আসছে, বুকটা মুচড়ে উঠছে একটা অভ্যর্থ যন্ত্রণায়। আস্তে আস্তে কথা বলার শক্তিটুকুও হারাচ্ছে। বাবা বাবা, ও বাবা, কেন এমন করছো তুমি? আকুল স্বরে ডাকছে রোহন। ধাক্কা দিচ্ছে আলতো করে। ধর্মর করে ডিভানের উপর জেগে উঠে বসলো বিমল। আতঙ্কে ভয়ে শরীরটা কাঁপছে এখনো। কোনো মতে জড়িয়ে জড়িয়ে বলল, রোহন, তোমার মা? কি হয়েছে বাবা তোমার? খারাপ স্বপ্ন দেখছিলে? মা নর্থ বেঙ্গল যায়নি বাবা, মা ফিরে এসেছে। এবার বিমলের সামনে এসে দাঁড়ালো অলি। পরনে লাল সাদা তাঁতের শাড়ি, গায়ে হালকা গয়না, কপালে বড় টিপ, যেমনটা ওকে দেখে অভ্যস্ত বিমল। আঁচল দিয়ে কপালটা মুছেও বলল, আশীর্বাদের উপহারটা নলি বৌদির হাতে দিয়ে এলাম। আমি ফোনে কথা বলে নিলাম ওদের সাথে। কিছুতেই তো আর গেলে না তোমরা, আমি আর যাব কি করে বলো? আমার জীবনে কোনো শান্তি আছে? মরেও দেখছি শান্তি পাবো না। ছেলের উপস্থিতি উপেক্ষা করেই আচমকা বউকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল বিমল। প্রায় এক যুগ পর। একদম মরার কথা বলবে না আর কোনোদিন, বুঝেছ? তুমি আমার কাছেই থাকবে, এইভাবেই সারা জীবন, বলে উঠল বিমল। মরণ ভীমরতি হলো নাকি তোমার? ছাড়ো বলছি, ছেলে দেখছে যে। অপ্রস্তুত হয়ে গেছে। যে দেখে দেখো, আমি ছাড়বো না তোমায়। তোমায় ভালোবাসি বলি, বড্ড ভালোবাসি। হয়তো বলা হয়নি অনেক দিন কথাটা তোমায় আলাদা করে, কিন্তু আজ যে বারবার বলতে ইচ্ছে করছে। উফ, যত সব পাগলামি, বলি এবার নিজেকে ছাড়িয়ে নিল। কিন্তু বিমল দেখতে পেয়েছে ওর দু গালে লজ্জায় লাল আভার ছড়াছড়ি বহুদিন পর। অনেক কাল ধরে এই স্পর্শটুকুর অপেক্ষাতেই ছিল বোধহয়। তাই আজ আচমকাই যেন অলি হয়ে উঠেছে লজ্জায় লাল টুকটুকে সুন্দরী, ঠিক লাজিরাঙা এক নতুন কোণের মতো। আজ ভ্যালেন্টাইন্স ডে। যারা নতুন করে কোনো সম্পর্কে বাঁধা পড়তে চাইছে, তাদের যেমন মনের কথা বলার দিন, তেমনি ঘরের মানুষটাকে বা নিত্যদিনের সাথীকেও আজ নতুন করে জানানো যেতেই পারে যে সে কতটা ইম্পর্টেন্ট আপনার জীবনে, কতটা ভালোবাসেন তাকে আপনি। হ্যাপি ভ্যালেন্টাইন্স।